হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনাকে আমি বলছি যে বলছি আপনি কাটছেন কেন? আলোচনা তো ব্যাপার আছে, মানুষকে আলোচনা করলে তো অনেক কিছু জানা পড়ছে ব্যাপার আছে না? যেটা আপনি আলোচনা করতে চান তো আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। না না, জানছি যে কিন্তু আপনি আপনি রেকর্ডটা ফোনটা বারবার ছাড়বেন। কাটছেন কেন? হ্যাঁ, আমি জানছি যে আপনি রেকর্ডটা ছাড়বেন। হ্যাঁ, তা যদি রেকর্ড যদি ছাড়তে হয় তা ভালো করে আলোচনা করেন, আর নাহলে শুনো রেখে দেন ভাই। শুনো, ও আপনি তাহলে রেকর্ডিং ছাড়েন নাকি? আমি ছাড়বো না ভাই, আমি ছাড়বো না। আমি এগুলো রেকর্ডিং না না, আপনি প্রয়োজনে যদি রেকর্ডিং নিশ্চয়ই আলোচনা ছাড়েন। করবেন তো আমি দেখেন, ছাড়বো। কথা আপনার সঙ্গে আপনার সঙ্গে কি ভালোভাবে কথা বলছি। আপনি রেকর্ডিং ফোকর্ডিং, আপনি প্রথম বললেন মোনাজারা। মোনাজারা কোন শিখা বলেন? ভাই ভাই, আপনি কি মুনাজারা জানেন না? বলেন মুনাজারা কোন থেকে? ভাই এগুলো আমার প্রশ্ন করতে আসেন ভাই, আপনি মূর্খমূলক মোনাজারা প্রশ্ন যে করতে আসেন করবে, না ভাই। মোনাজারা কোন তো শিখা ভাই ভাই বলেন আপনি না? যেটা ভাই আপনি জিতে নিয়েছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনি কথা জিতে বলে নিয়েছেন। পালাচ্ছেন, আবার পালাচ্ছেন। বলছে মোনাজারা কোন ভাই শিখা আমি বলেন না? পালাই না ভাই, আমি পালাই না। যদি আপনি আলোচনা করতে চান তো আলোচনা বলছি করবো। হ্যাঁ, মোনাজারা কোন শিখা বলেন না? মোনাজারা কোন শিখা? মোনাজারা করবেন যখন আগে জেনে নিলি কি মোনাজারা কোন শিখা। আচ্ছা, মুনাজারা যদি আমি বলে দিই তাহলে আপনি আহলে হাদিস শুনবেন, ওটা বলেন। কি বলছেন? আপনি কি আহলে হাদিস না হানাফি, আর ওটা বলেন। কি আহলে হাদিস আবার হানাফি আবার কি জিনিস? কোরআন হাদিস মানব ঠিক আর আছে ভাই, আহলে আপনি হাদিস যখন হানাফি এগুলো কি আবার? বুঝেন না, ঠিক আছে, না বুঝার ভান করে চলছেন। ঠিক আছে ভাই, আপনাকে রাখলাম। ঠিক আছে আবার ভাই, আপনি পকেটে দুঃখিত, চলেছো, আপনাকে আমি আবার ব্যস্ত করলাম। ঠিক পকেটে আছে, চলেছো আসসালামু আবার। আলাইকুম রহমতুল্লাহ। সহি, এটা কার কথা? মহাদিসের কথা। মুহাদ্দিসগণের কথা। আচ্ছা, মুহাদ্দিসগণের যদি কথা হয়, কোন মুহাদ্দিসকে সহি বা জয়ী বলার কোন সংজ্ঞা আছে কি? আচ্ছা আচ্ছা, আপনি কি আলেম? হ্যাঁ, আপনি কি আলেম? আলেম কাকে বলে শুনি আগে। না, ওটা আপনাকে আমি জিজ্ঞাসা করেছি আলেম কাকে বলে, ওটা আপনি না জানেন তো বলেন। আর আলেম কাকে বলে বলেন না আগে। আরে ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি আলেম কাকে বলে। আলেম কি আপনি? আগে ওটা বলেন। না জানেন তো বলেন, আমি বলছি পরে। আচ্ছা, আপনি আলেম নয়? ঠিক আছে ভাই, অত অত ফালতু বলার টাইম নেই আমার। ঠিক আছে, আসসালামু কথা আলাইকুম কথা বলো, রহমতুল্লাহ। বলো। ভাই ভাই, অত আপনার কথা আমার শোনার প্রয়োজন না। আপনার কি দরকার আরে ওটা আপনি বলেন। ফোন আপনি কি জয় কেটেছেন হাদিস কেন? মানেন কার নাকি? বললো আপনাকে? আপনি তো সব জায়গায় ফোন করছেন, আপনাকে তো আমি ফোন করলাম ভালোর জন্য তো নাকি? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি প্রশ্ন উত্তর দিবেন না। কিছু আমি আলোচনা যেটা তো কথা জিজ্ঞাসা বলতে করছি হবে। ওটা শোনো তো, জিজ্ঞাসা আলেম করবেন না আপনার। আলেম কাকে বলে শুনি না আমি। কেন? যেহেতু আমি শুনেছি নাকি আপনার ভাই ভাই, সমস্ত ওটা হাদিস আপনাকে আমি উচিত। শুনতে চাইনি। আপনার কি প্রয়োজন ওটা বলেন। আপনার কি প্রয়োজন ওটা বলেন। হ্যাঁ, আপনার কি প্রয়োজন ওটা বলেন। প্রয়োজনীয়তা মানে? আপনার কি দরকার ওটা বলেন। আমার কি দরকার? হ্যাঁ, ওটা বলেন এখন। আচ্ছা, এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে আল্লাহ নবীর বিষয় নিয়ে, যা কিছু হবে তো হাদিস নিয়ে আচ্ছা, আলোচনা হবে নাকি? আপনার দাবি কি ফুরফুরা শরীফ এসেছিল? কি বলছেন? আপনার দাবি কি ফুরফুরা শরীফ এসেছিল নাকি? আমি কি ফুরফুরা বলেছি না? আপনি আপনি কি ফুরফুরার কথা বলছেন নাকি? আমি তো ফুরফুরার কথা বলিনি, আপনি ফুরফুরার কথা বলছেন। আমি তো হাদিসের এটাই কথা চলছে বলছি। আলোচনা হাদিসে মানে ফুরফুরার কথা আছে? ভাই ভাই। এক মিনিট। জি, বলছি হাদিসে কি ফুরফুরার কথা আছে? ওটাই এখন আলোচনা চলছে। আর আপনি কি না, আলোচনা আমি চলছে এটা বলছি আপনি না। বলেন আপনি না। যে ফুরফুরার কথাটা বললেন, ফুরফুরা কি হাদিস কথা আছে কি তাই বলছেন? আল্লাহ নবী হাদিসে নেই, জামান নাকি আছে তো ফুরফুরার আপনি কথা দলিল আছে? দেন ব্যাস। হাদিসে নেই, আমি 100 বার বলছি। জি থাকে দলিল দেন। তাহলে আপনি ফুরফুরার কথা বলছেন কেন? হাদিসের কথা বলছেন, তাহলে আপনি হাদিস সম্বন্ধে ভাই কোনো ভাই, জ্ঞান নেই এটাই নিশ্চয় এখন মনে। সমালোচনা চলছে। ভাই এটাই এখন সমালোচনা চলছে, এটাই এখন আমি কি আলোচনা বলি চলছে শোনো, এখন। সমালোচনা যে হচ্ছে এটা হাদিস ভাই এটা বলতে। নিয়ে হচ্ছে এখন, এটা নিয়ে হচ্ছে। যদি আপনার যদি কোনো প্রয়োজন থাকে ওটা বলেন তাড়াতাড়ি। আর যদি কি মুনাজারা প্রয়োজন, করার কি দরকার থাকে তো প্রয়োজন বলেন যে বলেন? মুনাজারা করবো। মোনাজা আপনার আচ্ছা যদি বলেন কোনো তো, দরকার থাকে হাদিস তো কাকে বলেন বলে বলেন দরকার, আর দেখি? যদি না দরকার থাকে তো বলেন যে মুনাজারা বলছি করবো তো মুনাজারা মোনাজারা করবো। করবে। ঠিক মোনাজারা আছে। কোন শিখা বলেন তো? মোনাজারা, জি, মোনাজারা কোন শিখা? আপনার মোকাল্লিদ গুলোকে জিজ্ঞাসা করে না ভাই, আমাকে ফালতু আরে অত তুমি বকাইন না। আর ঠিক আছে ভাই। মুকাল্লিদ মানে কি? মুকাল্লিদ কোন শিখা বলবে তো? ভাষা বলতে ভাই শিখো না, ভাই, হাদিস আপনি শিখা কি বলবো। আলেম মুনাজারা কি করবেন কি? আলেম কথা ঠিক বলছি আছে তখন ভাই, অত বলো। ফালতু। আসতে পারবেন না। ও এটাই তো হচ্ছে না, এই জন্যে আমি আপনাকে বারবার এই সমস্যা বললাম। না, এবারে কি বলেন তো, আমি আপনার লাইভ গুলো দেখি, আপনার ভালো লাগে, খুব ভালো লাগে। আমি এই জন্য আপনাকে এসএমএস করছি, আপনি রিপ্লাই দিচ্ছেন না বা আমাকে ফোন করছেন না। আজকে কি আপনি ফোনটা করলে ভালো হলো। তো এখন কথা হচ্ছে, আমি যে একটা মানুষ, মানে আমাদের এলাকায় একটা লোক আছে বুঝলেন, ওনাকে আমি এত বোঝাচ্ছি, উনি কোনো রকম বুঝছে না। ওনাকে যদি একটু আপনি বুঝিয়ে দিলে খুব ভালো হতো বুঝলেন। আচ্ছা আচ্ছা, মানে উনি আছে আমার কাছাকাছি, ওনাকে আমি যে বলছি এরকম যে না এটা হতে পারে না, একজন ইন্তেকালের পরে কি করে দুনিয়া আসবে, কি করে হয়, কিন্তু উনাকে আমি বুঝিয়ে পারছি না। যদি আপনি অনুমতি দেন তো আমি ফোনটা দেবো তাহলে ওনাকে। 10টার সময় তাই? অবশ্যই করবেন, কারণ আমরা তো মানে কোনো একটা ইয়ে পাচ্ছি না। না, এবার করতে হবে জিনিসটা ভালো করে, তবে তো হবে না। রাত 10টার পর যদি না হোক কাজ সোমবারের দিন ছুটি থাকে। হ্যাঁ,
আপনি যাবেন। আমি কি বললাম, আমি ওনাকে বলছি, আমি তো নিজে বলছি বুঝে, যেটা উনি এরকম বলছে, আমি তো নিজে লাইভ শুনছি। উনি হয়তো লাইভটা পুরোপুরি শোনে না, কি করে জানি না, আমাকে বলছে বাবা এটা হতে পারে না। আমি বলি হ্যাঁ হবে, তাহলে আপনি একবার ফোন করে কথা বলে দেখবেন, উনি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। তা উনি বলছে হ্যাঁ যদি আমাকে বুঝিয়ে দেয় তাহলে আমি সব মেনে নেবো, এটাই আমাকে বললো। ভালো হবে না, সোমবার দিন মাত্রা ছুটি হয়ে যাবে, যে একটা সময় ধরে মনে হলে কথা বলা যাবে। আপনি যদি একটু নিতেন খুব ভালো হতো, কারণ আছে তো কাছে, উনি আমার মনটা এ হচ্ছে যে একটু আমি এটা শুনবো কি বলে, এটাই। সেরকম সময় দিতে পারবো না, হয়তো মানে 5-10 মিনিট পারবো। তা ওইটা দেন না আপনি, একটুখানি বলে দেন না। জি ভাইজান, হ্যালো, হ্যাঁ বলছি আপনি একটু 5 মিনিট বুঝিয়ে দেন না, মানে উনি বুঝে যেতে পারি না, ইনশাল্লাহ দেন। 5-7 মিনিট এরকম পারবো। জি ভাইজান দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইজান, যে কথাটা হচ্ছিল জি যে ওই যে মমতাজুল মৌলানা সাহেব যে বললেন কথাটা বুঝলেন, হ্যাঁ যে ফুরফুরা শরীফে আসতে পারবে না, ঠিক আছে। তারপরে সেই কি আব্দুল মাহমুদ হুজুর না কি সব বইয়ের কথা বলছে, সব শুনলাম। আচ্ছা আচ্ছা। আর আপনি যে সেই সেই কি কি বঞ্চনা না কি একটা বইয়ের নাম বলছিলেন না, জি তো এখন কথা হচ্ছে আমরা তো অনেক কিছু শুনি জানি, কিন্তু কথা হচ্ছে কোরআন হাদিসটা যেটা হবে সেটা হবে নাকি ভাইজান? জি যে কোরআন হাদিস তো আমাদের মেন জিনিস, মৌলিক, এটা আমাদের অস্ত্র নাকি? জি জি জি। তো এখন হ্যাঁ বলেন। কথা হচ্ছে, তো এটা কি মানে কতটা কি ঠিক যে আল্লাহ নবী ফুরফুরা বলে কথা নয়, আল্লাহ নবী কি দুনিয়ায় অফাতের পর আসা সম্ভব, হ্যাঁ কিনা, এটা মেন আমার জানা দরকার ছিল এটা। আচ্ছা আচ্ছা, তাহলে যদি কোরআন হাদিস যদি মানেন, হ্যাঁ হুম। এই বিষয়ে সকলেই একমত আছে যে পৃথিবীতে মানে মরণের পরে দ্বিতীয়বার আর কেউ আসতে পারে না, তা আচ্ছা। সকলেই একমত এই বিষয়ে। হ্যাঁ এটা যদি ধরতে গেলে এক প্রকার ইজমা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইজান, একটা জিনিস, মানে আমার যতটা জানা, মানে আমরা যেহেতু আহলে হাদিস, কি বলেন, হ্যাঁ বলেন। তো আহলে হাদিসের মেন তো ভিত হওয়া উচিত মানে হাদিস লিয়ে নাকি ভাইজান? দেখেন আমাদের মূল দলিল হচ্ছে হাদিস, কোরআন এবং ইজমা। হ্যাঁ আচ্ছা ভাইজান, আচ্ছা আমি বলছি না, হাদিস কোরআন ইজমা তো অবশ্যই ঠিক আছে, তো কিন্তু কথা হচ্ছে ইজমা করতে গেলে তো নিশ্চয়ই তাহলে কিছু মানে মুহাক্কিক মানে উলামা বা সাহাবা বা পণ্ডিত তিনাদেরই কথাকে ইজমা বলা হয় নাকি ভাইজান? হ্যাঁ মানে সকল মুসলিম একমত এই বিষয়ে কেউ ইখতিলাফ করেনি, সেটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইজমা। তাহলে সেটা কি কোরআন বা হাদিস ভিত্তি করে না এমনি? কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আচ্ছা খুব ভালো জিনিস। তাহলে এবার যে ফুরফুরা শরীফে যে কথাটা বলছেন ভাইজান, হ্যাঁ, হ্যাঁ তো যে ফুরফুরা শরীফ বাদ দেন অন্য কোনো জায়গায় আল্লাহ নবী আসা সম্ভব নয়, এটা কিন্তু একটা হাদিস বলছিল, আমি কাজ শুনছিলাম আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল, দেখছিলাম হাদিস লিখে, কি বুঝলেন, জি জি ওই যে কি কেতাবুর রুইয়া না, আপনি কি বলছিলেন না স্বপ্নের বিষয়ে, এটা কি বলছিলেন শুনছিলাম আগে আমি লাইভে। জি জি, মানে স্বপ্ন তো দেখা সম্ভব আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই স্বপ্ন তো দেখলেই যে বিষয়টা আপনি তাকে দুনিয়াতে দেখে নেবেন, বিষয়টি এমন নয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা যেমন স্বপ্নটা আপনি দেখলেন তার মানে কি আল্লাহ নবীকে আপনি দেখতে পাবেন। হ্যাঁ আচ্ছা তো এই মানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। হ্যাঁ আচ্ছা ভাইজান, একটা জিনিস, যখন ব্যাখ্যা মানে নিশ্চয়ই মুফাসসির বা মুহাদ্দিস ওলামাদের কল নিশ্চয়ই, বা মুফাক্কিদের নাকি হাফাকিদের নাকি? হ্যাঁ তো এখন কথা হচ্ছে যদি আমরা মুফাসসির, ফাকি, মুহাদ্দিসদের কথা যদি আমরা নিতে পারি ওনাদের বিভিন্ন আলোচনা ভিত্তিক করে, তো এখন কথা হচ্ছে আমি দেখছিলাম ঠিক আছে বা শুনছিলাম যে আল্লাহর নবী ওফাতের পরে কাশফের মাধ্যমে যে কোনো মাধ্যমে নাকি দেখা সম্ভব, এটা সত্যি কি না ভুল? না কাশফের মাধ্যমে দেখা সম্ভব, এ সম্পর্কে কোনো কাশফের ইমাম জি জি এখন পর্যন্ত কিছুই বলেনি। যেমন কাশফের ইমাম রয়েছে আলাউদ্দিন রাহিমাহুল্লাহ আচ্ছা রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তিনার একটা কাশফের গ্রন্থ রয়েছে, তিনিও বলেনি যে কাশফের মাধ্যমে আল্লাহ নবীকে দেখা যায়। হ্যাঁ আচ্ছা মানে এগুলো কিছুই বলিনি কাশফের মাধ্যমে। হ্যাঁ প্রথম নম্বর কথা হচ্ছে আপনাকে আমি বলে দিচ্ছি, দেখেন আপনি যেটা বিশ্বাস করে যে আল্লাহ নবী মারা গেছে, তাই না? মারা তো কোরআন আয়াত তো নাই, অস্বীকার হয়ে যাবে তো। হ্যাঁ জি মারা গেছে না? অবশ্যই না, তো অস্বীকার হয় কোরআন আয়াতকে। হ্যাঁ হ্যাঁ দেখো মারা গেছে। হ্যাঁ তবে সূরা মুমিনুন আয়াত নম্বর 99 থেকে না আয়াত নম্বর আপনাকে শোনো, আয়াত নম্বর এটা বলছি, আমি যেটা বলছি না, আমার কথা হচ্ছে যখন আল্লাহ নবী তো অবশ্যই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ঠিক আছে ওটা বলছি না
আমার প্রসঙ্গ হচ্ছে এটাই যে আল্লাহ নবী দুনিয়ায় ওফাতের পরে আসা সম্ভব হ্যাঁ কিনা, আমার এটা প্রশ্ন। দেখেন মানে শরীরে কিংবা রূহ এইগুলো আসা সম্ভব, আপনি স্বপ্নটা দেখতে পারেন। হ্যাঁ, না আমি এটা বলছি না, শুনেন, আপনি যেটা বলছেন স্বপ্ন যে কথাটা বলছেন ঠিক আছে, আমি এটা বলছি না। আমি বলছিলাম যে কালকে আপনি যে হাদিসটা নিয়ে আলোচনা করছিলেন আপনারা, হ্যাঁ, যে ফাসা ইয়ারানি ফিল ইয়াকজা যে কথাটা বলছিলেন, ঠিক আছে, তো ইয়াকজা বলতে তো এটা তো সশরীর বা জাগতিক বোঝায় নাকি? স্বপ্ন তো আপনি দেখলেন না, তার অর্থ এই যে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, না না ওইটা ভাজা, ওইটা না, হ্যাঁ বলেন। বলছি মান রাআনি ফিল মানাম, এই একটা বাক্য, হ্যাঁ, তার পরের বাক্য হচ্ছে ফাসা ইয়ারানি ফিল, যেটা আলাদা বাক্য, হুম, দুটো তো একই না? হুম। দুটো কি একই ভাইজান না আলাদা? তো প্রথম কথা যেমন আপনি দুনিয়াতে স্বপ্ন দেখা, আমি ওইটা বলছি না, বলছিলাম স্বপ্ন কথা আছে ভাই, জানা শুনেন, স্বপ্ন আছে। প্রথম কথা হচ্ছে মান রাআনি, মান মানে হচ্ছে মৌসুলা নাকি? হ্যাঁ, মান রাআনি যে ব্যক্তি আমাকে দেখলো নাকি? হুম, হ্যাঁ, কাতে স্বপ্নের মাধ্যমে নাকি? এটা এটা কেতাবে রুয়ে অবশ্যই স্বপ্নের অধ্যায় আছে, অবশ্যই আছে, কিন্তু কথা হচ্ছে ওইটা তো স্বপ্ন বলছে, তার পরের কথাটা যে বলছে ফাটাত হচ্ছে তাফসীরের জন্য আছে, ঠিক আছে, ব্যাখ্যা করছে ফাঁসা আয়নি, অতএব সে আমাকে অচিরেই জাগ্রত অবস্থা দেখবে। আচ্ছা আপনি ওই সিনটা এসছে ফেলের জন্য যে আনকারিব যে মানাটা আছে কি বলে সফ আছে না, সফ জানেন তো? হ্যাঁ বলেন। তো যদি জাগ্রত অবস্থায়, সে অবস্থাতে জাগ্রত বলতে এখানে কি বোঝাচ্ছে ওইটা বলতে চাচ্ছি আমি। আর জাগ্রত অবস্থায় দেখলে মানে আপনি ধরেন আল্লাহ নবীকে আপনি স্বপ্নটা দেখলেন, তারপর হ্যাঁ বলে, আপনি আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পেলেন না, এটা বলতে চাইছি। যেমন মানে ধরেন আল্লাহ নবীকে আপনি না দেখলেন, না আমি এটা শোনো ভাইজান, আমি কি বলি শুনেন, যেহেতু আমরা হাদিস বিশ্বাসী তো তাহলে বলছি আমি ভাইজান শুনেন। শুনেন আমি কি বলি, দেখো ভাই, আপনি আহলে হাদিস, আমিও আহলে হাদিস, আমি আহলে হাদিস, আহলে কোরআন এবং ওয়াল ইজমা কি বললেন, তিনটাই মানি। তো কথা হচ্ছে যেহেতু প্রথম বললেন যে স্বপ্ন দেখা কোনো অস্বীকার নেই, দ্বিতীয় হচ্ছে জাগ্রত অবস্থা, জাগ্রত বলতে এখানে কি বোঝাচ্ছে এটা জানতে চাচ্ছি ভাইজান। ধরেন মানে আল্লাহ নবীকে আপনি স্বপ্নটা দেখলেন, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। যেমন একজন মানুষ আপনি জাগ্রত অবস্থায় দেখেছেন, হ্যাঁ ঠিক। না এটা কিভাবে, এইটা তো তর্জমা জানাচ্ছে না ভাইজান। হ্যালো, তো বলছে মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নই দেখলো, ঠিক আছে, ফাসা ইয়ারানি ফিল ইয়াকজা, সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থা দেখবে, এই তর্জমা ঠিক না ভুল? হ্যাঁ তো ঠিক ঠিক আছে, সেমনি আমরা জাগ্রত অবস্থায় দেখবে। হ্যাঁ, তো জাগ্রত অবস্থা বলতে কি বোঝা ভাইজান এখানে? আমি বলছি ভাইজান, বলেন। একটা আপনি ব্যাখ্যাটা নেন, দেখেন আমরা ব্যাখ্যা ছাড়া আমি নিজে থেকে কোনো কথা বলবো না ভাইজান। হ্যাঁ, বলেন। আমি এত কথা বলি, আমি নিজে থেকে কোনো কথা বলি না। হ্যাঁ, হ্যাঁ বলেন, ওটা বলেন। আমি শরীরের কোয়ালিটি আমি নকল করে দিই। হ্যাঁ, হ্যাঁ বলেন। তো আপনি যদি এই হাদিসের কোনো ব্যাখ্যা যদি নেন, হ্যাঁ, বলেন। তো এই ব্যাখ্যাটা আপনি শুনানি মিশকাতের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, কাতে? মিশকাতের মধ্যে না আমি এটা বলছি না, এই যে তর্জমাটা ঠিক আছে না ভুল আছে? এই হাদিসের ব্যাখ্যা আরে ব্যাখ্যাটা ভাইজান ব্যাখ্যায় পড়ে যাবে, 1 মিনিট, প্রথম তর্জমা ঠিক আছে তো না ভুল আছে? ভাইজান, এই হাদিসটাই আমি ব্যাখ্যা বলছি এখানে। বলছি তর্জমা ঠিক আছে না ভুল ভাইজান? এই হাদিসের ব্যাখ্যা পাবেন যে জাগ্রত অবস্থায় দেখলো, হ্যাঁ দেখতে পাবে। আচ্ছা। এটার অর্থ হচ্ছে সে কিয়ামতের হয়তো জাগ্রত অবস্থায় দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, অর্থটা মানে কোন বই আছে এটা ভাইজান? আমি বলে দিয়েছি ভাই, মিশকাতের মধ্যে পাবেন হাদিসটা, 4611 নম্বর হাদিস। না আমি ওইটা বলছি না, আমার বলা বক্তব্য শুনেন, আমরা প্রথম কোরআন ও হাদিসকে ফলো করবো নাকি, হ্যাঁ, তারপরে যাব আমরা ইজমাতে যাব, কি আসছে আলাদা বিষয়, কিন্তু যখন আমরা এক মিনিট শুনেন। আমাদের দলিল আমি বলে দিই ভাইজান, বলেন। আমি নিজে থেকে কোনো কথা বলি না, এক নম্বর কথা। আচ্ছা আপনি যে শুনেন, প্রথম কথা হচ্ছে এই যে, বলে দিই ভাইজান। হ্যাঁ বলেন বলেন। দেখেন আমি নিজে থেকে কোনো কথা বলি না, আমি সেলফি সলিহার কোয়ালিটি নকল করেছি। আচ্ছা সেলফ বলতে কাকে বোঝায় ভাইজান? যে আমাদের আগে গিয়ে চলে গিয়েছে। আচ্ছা সেলফ বলতে আগে বলতে মানে মানে সাহাবা থেকে না নবী থেকে? মানে যে সব নেক বান্দাগুলো। আচ্ছা নেক বান্দা, আচ্ছা নেক বান্দা বলতে মানে আল্লাহ নবী থেকে কাউন্ট করেন নাকি সাহাবা থেকে কাউন্ট করেন? আল্লাহর নবীর পরে, সাহাবাদের পরে, হ্যাঁ যে সব নেক মুহাক্কিক করে এসেছে। হ্যাঁ, যেমন কেমন, যেমন একটু উদাহরণস্বরূপ? উদাহরণস্বরূপ যেমন রয়েছে ইমাম বুখারী রয়েছে, ইমাম আবু হানিফা রয়েছে, ইমাম শাফিঈ রয়েছে। আচ্ছা খুব ভালো জিনিস। কতটা কোরআনে এবং হাদিসের অনেকগুলো মানে আচ্ছা আচ্ছা মানে কিছু মানতে পারবেন না, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইজান তাহলে একটা কথা বলি, হাদিসের ব্যাখ্যা যদি আপনি নেন তাহলে মিশকাতের মধ্যে আমি কি বলছিলাম ভাইজান শুনেন, হাদিস সেই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহ নবীকে দেখতে পাবে। না আমি একটা কথা বলেছি ভাইজান। আচ্ছা যদি আমরা হাদিস ও কোরআনে যদি তর্জমাটা পেয়ে যাই, যদি বুঝতে যদি না পারি, তারপরে তো আমার ব্যাখ্যা যাবে না ভাইজান। হ্যাঁ, তো এখানে তোমার এটাই তো বলছে না যে আল্লাহ নবীকে আপনি স্বপ্ন দেখেছেন, ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় দেখলেন না। যেমন আচ্ছা আচ্ছা এবার ভাইজান এবার তর্জমাটা করি, তারপর ব্যাখ্যা যাবে না? আপনাকে বলে দিই আমি, আপনার বলেন বলেন। আল্লাহ নবীকে আপনি স্বপ্নে দেখলেন। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। স্বপ্নে দেখলেন তার মানে আপনি আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় দেখলেন।
তাই না? যেমন আপনি যে কোনো জিনিস একটা স্বপ্ন দেখলেন, বলেন। হ্যাঁ, তো আচ্ছা, ওটাকে আপনি সরাসরি জাগ্রত অবস্থায় দেখলেন না। আচ্ছা। কিন্তু শয়তান উহার রূপ ধারণ করতে পারে, আচ্ছা। কিন্তু আল্লাহ নবীর রূপ ধারণ করতে পারে না। এই জন্য বলছে যে আল্লাহ নবী আপনি যেমন জাগ্রত অবস্থায় দেখেছেন যে আল্লাহ নবীর শরীর যেমন আছে, ঠিক আপনি স্বপ্নতেও ওই রকম আপনি দেখতে পেয়েছেন ভাইজান, মানে এটা বলতে চাইছেন। কিন্তু ভাইজান তর্জমাটা আপনার ভুল হচ্ছে তো। না না ভাই ভাইজান ভুল শোনেন, হচ্ছে না। যে হাদিসটা আছে ভাইজান, আমি শোনাই বলি। আমি ক্লাস বই পড়বো ভাইজান, হ্যাঁ, কথা বলেন না ভাইজান, অসুবিধা কি, কথা বলেন না। আপনি তো সবসময় কথা বলেন, আমার কথা বলতে আমার সবসময় ভালো লাগে, বলেন না। হ্যাঁ ভাইজান, 14 মিনিট হলো ভাইজান। ভাইয়ের কথা বলেন না, খুব ভালো লাগে আপনার তো, খুব আপনার শুনছে, খুব ভালো লাগে। শোনেন ভাইজান, শুনুন না ভাইজান। হ্যাঁ বলেন। তো বলছিলাম যে মান রাআনি ফিল মানামি, হ্যাঁ ভাইজান, না যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, এটা তো এটা এখন পর্যন্ত তর্জমা হয়ে গেল। ওটাই তো বলছি যে আল্লাহ নবী মানে স্বপ্ন অবস্থায় দেখেছে। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ নবীকে ওই ব্যক্তি আচ্ছা, তারপরে জি শুনে ভাইজান, তারপরের ভাইজান বলেন। মানে এইখানেই তো বলতে চাইছে ভাইজান। আচ্ছা, আপনি এই অংশটা মানলেন, দ্বিতীয় অংশটা হচ্ছে দেখেন ভাইজান, অংশ এক করলে হবে না। তারপরে বলছে ফাসায়া রানী, এটা আলাদা বাক্য। প্রথম হয়ে গেল ফাসায়ারি ফিল ইয়াকজাত, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে অচিরেই জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে। তাহলে অচিরেই জাগ্রত অবস্থায় দেখতে পাবে, দুটো কি ভাইজান একই না আলাদা সিস্টেম? এটা তাহলে জাগ্রত অবস্থায় দেখতে পাবে, ঠিক আছে তো? হ্যাঁ, দেখতে পাবে। এটা দেখতে যখন পাবে ভাইজান, শুনুন আমি কি বলি, জাগ্রত বলেন কিয়ামতের দিন, এটা কিয়ামতের দিন যে আপনি যে কথাটা বলছেন ভাইজান, এটা হাদিস থেকে বলছেন না ব্যাখ্যা দিয়ে বলছেন? জি এটা হাদিস থেকে বলছেন না ব্যাখ্যা দিয়ে বলছেন? দেখেন আমি নিজে তো কোনো কথা বলি না। তো হাদিস, এটা হাদিসে নিশ্চয় নেই তো ভাইজান। সোয়ালিনের কলম নকল করি। আর আমি কি বলি ভাইজান, শোনেন আমি ব্যাখ্যা দিতে পারবো। ভাইজান, নিজে তো কোনো কথা বলি না। আমি বলছি এটা হাদিসে আছে না ব্যাখ্যা বলছি আপনি? আমি আপনাকে বলি আমার কোনো ইলম নেই ভাইজান। হ্যাঁ? আমি যতটুকু সার্ভিস চালাই থেকে না না, সেলফে শুনেন, আপনার ইলিম নেই যখন, শুনেন আপনার যখন ইলিম নেই, আমি ওই জন্য আপনাকে বলছি, তো আপনার জানা নেই, আমি জানা বলছি আপনাকে। তো ভাই আপনি বলে দিলেন আমি সেলফে সালিহ, শুনেন প্রথম কথা হচ্ছে আমরা কোরআন হাদিসকে দেখব। কোরআন হাদিসে যদি আমার ঠিক, আপনি আল্লাহ নবীকে স্বপ্নে দেখলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। তো স্বপ্ন দেখলেন এর তো এই যে আল্লাহ নবী আপনি জাগ্রত অবস্থায় মানে যেমন দেখতে পেয়েছেন, স্বপ্ন তো আপনি তেমনি দেখতে পেয়েছেন। দেখতে তাহলে তাহলে জাগ্রত অবস্থা দেখা সম্ভব তাহলে তো? জি জাগ্রত আপনি জাগ্রত অবস্থায় একজন মানুষকে দেখলেন। হ্যাঁ আমি বলছি ওইটা আমাকে শোনা, ওইটা বোঝা গেলে তো হবে না। আমি শোনেন, ঠিক আছে ভাই, আমরা প্রশ্ন করে কথা বলি। আমি কথা বলেন, আপনার কথা তো খুব ভালো লাগে, আপনার মানে মাশাআল্লাহ খুব ভালোই লাগছে শোনো। হ্যালো, হ্যাঁ ভাইজান আমি জিজ্ঞাসা করবো। আমি বলছি কি বলে শোনেন না, আলোচনা ভালো লাগছে তো। তো ফাঁসায় আরানে যে ফিল লাগছে কথাটা বলছেন ভাইজান। হ্যালো, ঠিক আছে ভাইজান আমরা রাত্রে কথা বলবো ভাইজান। না না, আপনি বলেন না, আপনার সঙ্গে ভালো লাগছে কথা বলতে, বলেন বলেন, অসুবিধা নেই। ভাই আমার ক্লাসের বই পড়া আপনার কি ক্লাস রাত্রেবেলা ভাইজান, কি ক্লাস ভাইজান? এখন কি আরবি পড়বেন নাকি, আপনার পড়াশোনা করবেন নাকি ভাইজান? ভাইজান আমি বই পড়ছি না, ফার্স্ট টাইম তো সবাই পড়া। কি বলছেন ভাইজান? আমি ক্লাসের বই পড়া করছি ভাই। কি পড়াশোনা করছেন? আমি এখন 3 পেজি পড়ছিলাম ভাইজান। তিরমিজি ভাইজান? ও তিরমিজি পড়ছিলেন, তিরমিজি ওই বিষয়ে একটু দেখে নেবেন ভালো করে ভাইজান। হ্যাঁ, কি আছে বিষয়? ভাই আমি পিস্টল থেকে আমি দিয়ে দিলাম, আপনি দেখলেন তো? না না, আপনার সাথে আলোচনা করতে হবে না, একটা আলোচনা বসতে হবে তো। যেহেতু আপনি এখন দেখছে মাসাল্লাহ লাইভে ভালোই আসছেন না, কেন বলেন দেখুন, লাইভে যখন আপনি আসছেন নিশ্চয়ই আপনি যোগ্য মানুষ না ভাইজান? যে আমরা কোন দিক থেকে কি করবো না করবো এরকম আমরা নিজেরাই তো মানে হার কে গেছি সবকিছু। আমরা সাধারণ মানুষ